শেষ পর্যন্ত নামতে হয়নি আহত পান্থকে। ম্যানচেস্টার টেস্টে ইংরেজদের দম্ভ ভেঙে দিয়েছে ভারত। প্রায় হেরে যাওয়া ম্যাচ নাটকীয়ভাবে ড্র। একসময় পরাজয়ের হাতছানি, সেখান থেকে ড্র। প্রথম ইনিংসে আহত পা নিয়ে পান্থের বুক চিতিয়ে লড়াই ভারতীয় দলকে অনুপ্রেরণা জুগিয়েছে। সেই অনুপ্রেরণার উপর ভর করে ইংরেজদের ম্যানচেস্টার যুদ্ধে আটকে দিয়েছে ভারত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে নিজের পছন্দের রিভার্স সুইপ খেলতে গিয়ে পায়ে চোট পান পান্থ। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন। স্ক্যান রিপোর্টে স্পষ্ট উল্লেখ, বেশ কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে। তারপরেও দেশের জন্য ক্রিকেটের 22 গজে নেমে পড়েন। আহত পা নিয়ে লড়াকু 54 রানে ইনিংস খেলেন। যে সময় হাসপাতালের বিছানায় শুয়ে বিশ্রাম নেওয়ার প্রয়োজন, সে সময় তিনি আহত অবস্থাতেও ময়দানে নেমে পড়েছিলেন ব্যাট হাতে নিজের দলের দুর্গ রক্ষা করতে। আহত হলে যে বিশ্রাম নিতে হবে, সেই মিথকে ভেঙে দিয়েছেন পান্থ। দেখিয়ে দিয়েছেন মনের জোর কাকে বলে। অসম্ভব মনের জোরে আহত অবস্থাতেও তিনি কর্তব্যপরায়ণ। তাই তো প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও মাঠে নামতে প্রস্তুত ছিলেন ঋষভ পান্থ। লড়াকু মানসিকতার পরিচয় তিনি আগেও বহুবার দেখিয়েছেন। রীতিমতো স্ক্যাচ হাতে ম্যানচেস্টারে পৌঁছে যান বুক চিতিয়ে লড়াইয়ের জন্য। তার আদম্য লড়াই সাহসী মানসিকতাকে কুর্নিশ। তার মতো বীর যোদ্ধাদের আছে বলে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও ম্যানচেস্টার টেস্ট ড্র করা সম্ভব হয়েছে। তার লড়াইকে সম্মান দিয়েছে ভারত। পিছিয়ে পড়েও ম্যানচেস্টারে মাথা উঁচু করে মাঠ ছেড়েছে। আরিফা জাহান প্রিনন, বিটি আর্কাইভ।